সায়েন্স ল্যাব মোড়ে রয়েছেন আমার সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? অবশ্যই। সংঘর্ষ কি এখনো চলছে কিনা, সেখানে কি অবস্থা বিরাজ করছে সেখানে? ইসরাত, যে সংঘর্ষ শুরু হয়েছিল দুপুর 1টার দিকে, সেই সংঘর্ষ কিন্তু এখনো চলছে। উভয় পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষের শিক্ষার্থীরাই কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা কলেজের সামনের অংশে তারা অবস্থান নিয়েছে। এর বাইরে যারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যারা রাস্তায় নেমেছে, যেমন ঢাকা কলেজ, সিটি কলেজ, আব্দুর রউফ ক্যান্টনমেন্ট কলেজ সহ আশপাশে বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা তারা এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বেলা 12টার দিকে অবস্থান নেয়। তারপরেই কিন্তু সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা সেই তাদেরকে প্রতিহত করে এবং রাস্তা থেকে সরানোর চেষ্টা করে। তখনই আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই দুপুর 1টায় যে সংঘর্ষ শুরু হয়েছে, সেই সংঘর্ষ কিন্তু এখনও চলছে। দফায় দফায় উভয় পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। আমরা দেখেছি পুলিশ সদস্যরা কিন্তু কয়েক দফা চেষ্টা করেছিল যে ছাত্রলীগের সাথে হয়ে তারা শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শিক্ষার্থীদের প্রতিরোধে পুলিশও সেটি সফল হয়নি। পরবর্তীতে পুলিশও পিছু হটতে বাধ্য হয়। এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এক পক্ষ ছাত্রলীগের পক্ষ থেকে একটি পক্ষ শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং তারা তাদেরকে পিছনে সরে যাওয়ার অনুরোধ করছেন। এখন ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তাদেরকে কোনো ধরনের আঘাত বা পাল্টা আঘাত করবে না, সেইভাবে তাদেরকে বুঝিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা চলছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রলীগ যারা রয়েছে, যারা তাদের উপর হামলা করেছে, তাদেরকেও তারা কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের কিন্তু বেশিরভাগ এই যে শিক্ষার্থীরা আমরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যাদেরকে আসলে দেখতে পাচ্ছি যারা আন্দোলন করছে, তাদের বেশিরভাগই ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, অর্থাৎ এইচএসসি পরীক্ষা অর্থাৎ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী। তারাই আসলে এই আন্দোলনে বেশি যুক্ত হয়েছে এবং তারা কিন্তু সেই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্রলীগের যারা কর্মী এবং নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চালিয়ে যাচ্ছে এবং মুখোমুখি তাদের অবস্থান এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাদের দখলেই কিন্তু সেই বেলা 12টা থেকেই তাদের দখলেই সড়ক রয়েছে। শুধুমাত্র আমরা দেখেছি যে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া শিক্ষার্থীরা কিন্তু কোনো ধরনের যানবাহন রাস্তা দিয়ে যেতে চলাচল করতে দিচ্ছে না এবং এই ঘটনায় আমরা ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দেখেছি বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে ছাত্রলীগেরও অনেকেই আহত হয়েছে, শিক্ষার্থীদের মধ্যেও ইটের আঘাতে কয়েকজন আহত হয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনি সেখানে রয়েছেন। আমরা আবারও যাবার চেষ্টা করবো আপনার কাছে।